আজ বানাচ্ছি কড়াইশুঁটি দিয়ে আলুর দম। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সামান্য জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু গরম করে নিচ্ছি। তারপর আদা দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা আর আদার পেস্ট। তারপর আলুগুলোকে সেদ্ধ করে ছুলে নিচ্ছি। তারপর সর্ষের তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করা আলু, হলুদ লবণ মাখিয়ে এটাকে সামান্য ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, আদার পেস্টটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আঁচটা একদম কম আঁচে আমি রান্নাটা করছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি। এরপর দিয়ে দেবো এর মধ্যে হিং। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু। এরপর এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে কিছুক্ষণে আলুর দমটাকে ফুটতে দিতে হবে। তারপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি একটা পেস্ট। এলাচ দারচিনি পেস্টটা দিয়ে ভালো করে আলুর দমের সাথে মিশিয়ে নিচ্ছি। এ সময় গ্যাসটা বন্ধ থাকবে। লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি এভারেস্টের চিকেন মশলা। ভালো করে চিকেন মশলাটাকে আলুর দমের সাথে মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে কড়াইশুঁটি দিয়ে আলুর দম। এটা আপনারা লুচি অথবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।